সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কোন রোগে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয় পার্ট 2 তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ রয়েছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা দেখে আসি কোন রোগে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়। প্রথমেই ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট বা জরুরি মেডিসিন বিশেষজ্ঞ। যদি কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কোনো আঘাতের কারণে বা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে তিনি বেঁচে আছেন না মারা গেছেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্টের প্রয়োজন। ফ্যামিলি ফিজিশিয়ানস বা পারিবারিক চিকিৎসক। একটা পরিবারের মধ্যে যতজন সদস্য রয়েছেন তার মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক বা বয়োবৃদ্ধ যারা আছেন তাদের রুটিন চেক আপ করা, স্ক্রিনিং করা এবং তাদের শরীরের মধ্যে কোনো বড় ধরনের কোনো সমস্যা আছে কি না সেগুলোকে নির্ণয় করা এবং তার সঠিক চিকিৎসার জন্য পারিবারিক চিকিৎসকের প্রয়োজন। মেডিকেল জেনেটিসিস্ট পিতামাতার কাছ থেকে শিশুদের মধ্যে যে বংশগত ব্যাধিগুলো আসে এই ব্যাধিগুলোকে নির্ণয় করা এবং তার সঠিক চিকিৎসার জন্য মেডিকেল জেনেটিসিস্টের প্রয়োজন। এক্ষেত্রে স্ক্রিনিং পরীক্ষারও প্রয়োজন হয়। অপথলমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ। চোখের যে কোনো সমস্যা, বিশেষ করে ছানি পড়া, গ্লুকোমা, চোখে দেখতে সমস্যা হওয়া অর্থাৎ দূরের জিনিস কম দেখা বা কাছের জিনিস কম দেখা, চোখের লেন্স বা কোনো কর্নিয়ার সমস্যার ক্ষেত্রে, এক কথায় চোখের যে কোনো ছোট বড় সমস্যা হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। শিশুরোগ বিশেষজ্ঞ। শিশু ও কিশোরদের যে কোনো সমস্যা হলে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। প্লাস্টিক সার্জনস। পুড়ে যাওয়া বা আঘাত বা কোনো রোগের পরে বা প্রসাধনীর কারণে, অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করি, এক্ষেত্রে এই প্রসাধনী ব্যবহারের ফলে ত্বক, মুখ, হাত, স্তন বা শরীর পুনর্নির্মাণ বা সেটাকে রিপেয়ারিং করার জন্য প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হতে হবে। জেনারেল সার্জনস অর্থাৎ সাধারণ শৈল চিকিৎসক। শরীরে কোনো টিউমার, অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, হার্নিয়ার মেরামতের জন্য এবং যে কোনো ধরনের সাধারণ অপারেশনের ক্ষেত্রে জেনারেল সার্জনের পরামর্শ নিতে হবে। ইউরোলজিস্ট। পুরুষদের এবং মহিলাদের মূত্রতন্ত্রের যে কোনো সমস্যা, কিডনির পাথর অপারেশন, পুরুষদের বন্ধ্যাত্ব বা প্রোস্টেটের সমস্যার জন্য ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। রিউমাটোলজিস্ট। দেহের কোনো জয়েন্ট, পেশি, হাড় বা টেন্ডনের আর্থ্রাইটিস এবং অন্যান্য রোগের ক্ষেত্রে, অর্থাৎ শরীরে ব্যথা, এক্ষেত্রে রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। এবং আরও অস্টিওপোরোসিস, দুর্বল হাড়, পিঠে ব্যথা, গাউট, খেলাধুলা বা পুনরাবৃত্তিমূলক আঘাতের ক্ষেত্রে যে পেশির টান হয়, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ। মানসিক যে কোনো সমস্যা, যেমন আসক্তিজনক ব্যাধি, হতাশা, সিজোফ্রেনিয়া, যে কোনো ধরনের পদার্থের ব্যবহার অর্থাৎ অ্যালকোহল বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার, উদ্বেগজনিত ব্যাধি বা যৌন এবং লিঙ্গ পরিচয় সংক্রান্ত কোনো সমস্যা হলে মনোরোগ বিশেষজ্ঞ রোগটাকে নির্ণয় করবেন এবং তার সঠিক পরামর্শ দিবেন। এক্ষেত্রে শিশু, কিশোর এবং বয়স্কদের উপরে তারা কাজ করে থাকেন। পালমোনোলজিস্ট। ফুসফুসের ক্যান্সার, নিউমোনিয়া, হাঁপানি, এম্পাসিমা বা শ্বাসকষ্টের কোনো সমস্যা হলে এবং সে কারণে যদি ঘুম নষ্ট হয় সেক্ষেত্রে পালমোনোলজিস্ট পরামর্শ দিবেন। স্লিপ মেডিসিন স্পেশালিস্ট বা ঘুমের রোগ বিশেষজ্ঞ। যদি কারো ঘুম না হয়, ঘুম কম হওয়া, খারাপ ঘুম হওয়া, এক্ষেত্রে এই ঘুমের না হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলোকে উদ্ধার করা এবং তার সঠিক চিকিৎসা করেন স্লিপ মেডিসিন স্পেশালিস্ট। স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট। খেলাধুলা বা ব্যায়ামের কারণে যদি শরীরে কোনো আঘাত হয় সেগুলোকে সঠিকভাবে নির্ণয় করা এবং কী কারণে হলো এবং তার চিকিৎসা ও প্রতিরোধের জন্য স্পোর্টস মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
দর্শক, এতক্ষণ আমরা দেখলাম কোন রোগে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে এবং কাজে লাগে, তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানুন, বাঁচুন। আসসালামু আলাইকুম।